নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফাইনালি অ্যাজ এক্সপেক্টেড ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস 2024-এর অফার লেটার 5th অক্টোবর দিয়ে দেওয়া হবে। একটি সংবর্ধনা অনুষ্ঠান করা হবে যেখানে অনারেবল চিফ মিনিস্টার অফ দ্য স্টেট উইল বি প্রেজেন্ট অ্যান্ড হি উইল বি গিভিং দ্য অফার লেটার্স ইন প্রেজেন্স অফ আদার ডিগনিটারিজ অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। তো আমার আশা তোমাদের প্রত্যেকের থেকে একটাই থাকবে যে তোমরা যাতে স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে নিউ হাইটসে নিয়ে যাও। দ্য টাস্ক ইজ নট ইজি অ্যাহেড। এখন অবধি ইট ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। ওয়ান্স ইউ এন্টার ইন্টু সিভিল সার্ভিসেস ইট উইল বি এ ডিফারেন্ট ওয়ার্ল্ড অল টুগেদার। কিন্তু তোমরা, আমি জানি এবং আমি আশাবাদী তোমরা যে ভালো আর ফ্রম গুড পেডিগ্রি অ্যান্ড ইউ হ্যাভ ডান রিয়েলি হার্ড ওয়ার্ক টু কাম টু দিস স্টেজ। তো আমার আশা তোমাদের থেকে এটাই থাকবে যে তোমরা যাতে ভালোভাবে ফিউচারে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে আগে নিয়ে যাও। আজকের যে ভিডিওটি মূলত ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেসের উপর নয়। বেসিকলি কিছু পার্সোনাল কোয়ারিজ আছিল কিছু ক্যান্ডিডেটসদের, যেগুলোকে সামেশন করে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওটি এত ইম্পর্টেন্ট কেন আমি বলছি, কারণ সামটাইমস ডিউরিং আওয়ার প্রিপারেশন হোয়াট হ্যাপেন্স ইজ লাইক উই গেট লস্ট ইন ট্রান্সলেশন। এটা একটা ফ্রেজ আছে, গেটিং লস্ট ইন ট্রান্সলেশন। তো আমরা অনেক সময় we become too hard on ourselves and we try to do lot of things যেটা জন্যে আমাদের পড়াশোনা ডেট্রিমেন্টাল হয়, আমাদের মেন্টাল হেলথ ডেট্রিমেন্টাল হয় এবং ওভারঅল আমরা খুশি থাকি না। তো আজকে আমি কয়েকটা কোয়ারি থ্রুতে তোমাদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করব যে হাউ টু ট্যাকেল দিস ইস্যু। কারণ এইসব জিনিস নিয়ে ভিডিও কেউ করে না, কিন্তু এইসব জিনিস নিয়ে ভিডিও করাটা খুবই দরকার। আজকের ডেটে আমার প্রত্যেকটা এক্সপিরিয়েন্ট যারা এই তোমরা ত্রিপুরা চ্যানেলের সাথে তোমরা জুড়ে আছো, তোমরা পেয়েছো বা পাওনি, দ্যাট ইজ এ সেপারেট ইস্যু। বাট ফর অল অফ ইউ আই উইল ট্রাই টু অ্যাড্রেস দিস এন্টায়ার সেশন ইন্টু ভেরি স্মল সেগমেন্টস। খুবই ইজিভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব হোয়াট উইল বি বেনিফিশিয়াল ফর ইউ ইন দ্য ফিউচার। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন প্রথম যে একটি কোয়েরি, একটি মেয়ের যেটা এসছে যে শি ওয়াজ প্রিপেয়ারিং ফর ত্রিপুরা সিভিল সার্ভিসেস ফর দ্য লাস্ট 2 times অ্যান্ড শি কুড নট ক্লিয়ার ইট অ্যান্ড আরটিআই যখন এসছে দেখা গেছে 2.53 মার্কসের জন্য দুবারই ওর ক্লিয়ার হয়নি। অ্যান্ড শি ইজ নাও ভেরি মাচ ইনসিকিউর বিকজ শি ডাজেন্ট নো হোয়াট টু ডু অ্যান্ড শি ইজ সেইং দিস ইনসিকিউরিটি উইল কনজিউম মি। এখন আমরা এই ইনসিকিউরিটি একটা যে টার্ম আছে, ইনসিকিউরিটি টার্মটা কিন্তু প্রত্যেকটা এক্সপিরিয়েন্টের ডিউরিং হিজ অর হার ফেজ অফ প্রিপারেশন থাকে। হাউ টু ট্যাকল ইট, এটা নিয়ে আজকে একটু ছোট্ট কথা বলবো, ভালোভাবে শোনো। প্রথম কথা হলো, তুমি যদি হিউম্যান বিং হয়ে থাকো অবভিয়াসলি তোমার ইমোশনস থাকবে এবং ইনসিকিউরিটি ইজ অলসো এন ইমোশন। ইনসিকিউরিটি জিনিসটা কি? ইনসিকিউরিটি ইজ ওয়েন ইউ আর নট শিওর অফ হোয়াট ইউ আর ডুইং, ঠিক আছে? এবং ওয়েন উইল দিস সিচুয়েশন অকার, কিন্তু আমি যেটা করছি সেটার উপর আই এম নট শিওর হোয়াট আই এম ডুইং অর হোয়াট এভার আই এম স্টাডিং, আই এম নট শিওর ওয়েদার আই এম স্টাডিং ইন দ্য রাইট ডিরেকশন বা আমার পড়াশোনাটা ফ্রুটফুল হচ্ছে কি না। এটা একটা মানে ওভারঅল একটা জেনারেল প্রবলেম যেটা প্রত্যেকটা এক্সপিরিয়েন্ট কমিউনিটির তে আমরা শুনতে পারি থ্রু আউট ডিফারেন্ট ডিসকাশনস। আমি যেটা তোমাদেরকে পার্সোনালি বলবো, ইনসিকিউরিটি থেকে দূরে যেও না। ওয়ান্স ইউ উইল ট্রাই টু অ্যাভয়েড ইউর ইনসিকিউরিটিস ইট উইল বি এ প্রবলেম ফর ইউ টু আইডেন্টিফাই ইয়োর সেলফ ইন দিস ওয়ার্ল্ড। ব্যাপারটা কি, ইনসিকিউরিটি অনেক কিছুতেই হতে পারে, রিলেশনশিপে হতে পারে, পড়াশোনাতে হতে পারে, বা কোনো একটা পার্টিকুলার জিনিস নিয়ে একটা ইনসিকিউরিটি হতে পারে। পয়েন্ট ইজ ইনসিকিউরিটি ইন টার্মস অফ স্টাডিজ যদি আমি বলি, সেটাকে দূর করার একটাই উপায় আছে যে পড়াশোনা করো এবং পড়াশোনা করার পর রিভাইজ করো। Revise, study and revise. Revise and study. Keep this cycle, awake. Keep this cycle lighting. Once you will be habituated doing it for a period of 2 months or 3 months or 4 months. তারপর তোমরা দেখবে যে ইনসিকিউরিটিটা ধীরে ধীরে সরে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ অ্যাটলিস্ট হোয়াট এভার ইউ আর স্টাডিং তুমি কিন্তু মনে রাখতে পারছো। ইনসিকিউরিটির সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের মেমোরি পাওয়ার। হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট ডিউ টু ল্যাক অফ রিভিশন হোয়াট উই ডু ইজ দ্যাট আমরা ফার্স্ট স্টেপে সবচেয়ে বেশি এফোর্ট দিই, সেটা হলো আমরা পড়াটা শিখি, সেটাতে এফোর্ট দিই। কিন্তু হোয়াট উই ফল্টার ইজ আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেপটা করতে ভুলে যাই, সেটা হলো রিভিশন টাইম অ্যান্ড এগেন। সো টাইম অ্যান্ড এগেন রিভাইসিং দ্য সেম ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো এটা হলো
মানে পয়েন্ট নাম্বার 1 যেটা আমি তোমাদেরকে বলবো। আরেকটা ব্যাপার হলো অ্যাবাউট ইনসিকিউরিটিজ ইন পার্সোনাল লাইফ। দেখো, আই উইল টেল ইউ সামথিং, ওয়েন আই ওয়াজ গ্রোয়িং আপ উই ডিড নট হ্যাড সেলফোন টিল দ্য টাইম আই গ্র্যাজুয়েটেড। মানে আমি বোধহয় গ্র্যাজুয়েশনের সেকেন্ড ইয়ারে একটা নোকিয়া 1100 বা সামথিং পেয়েছিলাম। আজকালকার দিনে ক্লাস 7-এর বাচ্চারা আইফোন নিয়ে ঘুরছে, ঠিক আছে। সেকেন্ডলি, when we were growing up we used to do lot of outdoor plays and all, ঠিক আছে না। আমরা ক্রিকেট ফুটবল সব কিছু খেলতাম মাঠে রেগুলার। we used to spend quality times, even kite flying and all those things we used to do a lot. সেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে। ওটাকে রিপ্লেস কি করছে এখন? পাবজি করছে রিপ্লেস, হোয়াটসঅ্যাপের চ্যাট গ্রুপসরা করছে রিপ্লেস, এবং নানা রকমের ডিস্ট্রাকশন দ্যাট ইজ দেয়ার। আই ডোন্ট নিড টু টেল ইউ হোয়াট কাইন্ড অফ ডিস্ট্রাকশনস আর দেয়ার এনিওয়ে। তো এই সব সিচুয়েশনে যখন তুমি 10 জনের থেকে 10টা অ্যাডভাইস পাচ্ছ এবং 10টা অ্যাডভাইসই ভুল, কেন? কারণ তুমি হলে একটা ইন্ডিভিজুয়াল না, ডিফারেন্ট সেপারেট ইন্ডিভিজুয়াল। তোমাকে তোমার বাবা মা ছাড়া বা তোমার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার ছাড়া কেউ ভালোভাবে অ্যাডভাইস দিতে পারবে না, আই থিঙ্ক। কারণ অ্যাডভাইস দেওয়ার জন্য তোমাকে ছোটোবেলার থেকে ওদের জানতে হবে। দ্যাট ইজ অনলি পসিবল ফর প্যারেন্টস অর সিবলিংস। দে আর দ্য ওয়ান্স হু ক্যান প্রবাবলি গিভ ইউ দ্য বেস্ট অ্যাডভাইস। আদারওয়াইজ যেগুলি বাইরে দিয়ে লোকেরা রিলেটিভসরা কথাবার্তা বলে, ওগুলি সব হগওয়াশ। এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ইনসিকিউরিটির অনেকগুলো কারণ আছে। এখন আমি তোমাদেরকে বলবো, যারাই মানে তোমার আজকের ডেটে ধরো কোনো একটা এক্সাম ক্র্যাক করেছে, ওদের প্রিপারেশনকে ওরা এই লেভেলে নিয়ে গেছে যে একটা সময় পরে না ওদের প্রিপারেশনটাই মেডিটেশন হয়ে যায়। সকাল ঘুমের থেকে ওঠে 6টার সময় যদি আমি না পড়লাম, ধরো আমি 2 ঘন্টা পরে পড়লাম, কেউ আমাকে ফোন করে দিল, আমি ইরিটেট হয়ে যাই। সো দ্যাট ইজ দ্য লেভেল অফ প্রিপারেশন দ্যাট ইজ রিকোয়ার্ড। বাট হ্যাভিং সেড দ্যাট, তুমি শুধু প্রিপারেশন করলেই হবে না। ইউ নিড টু অলসো যেটাকে আমি বলি যে ইউ নিড টু অলসো এনজয় ইয়োর লাইফ, ঠিক আছে। এখন সেই এনজয়মেন্টটা যদি তুমি তোমার ফ্রেন্ড সার্কেল থেকে পাও, কিছু একটা হবি থেকে পাও, হোয়াট এভার ইট ইজ, বেশক ইউ ডু, ঠিক আছে। কিন্তু ওই যে বেসিক ফান্ডামেন্টাল জিনিসটা, যে আমি পড়াশোনা করছি, ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিন্তু আমাদের ছোটোবেলা থেকেই শুরু হয়, ঠিক আছে। আমরা মাঠে এই জন্যেই খেলতে যাই যাতে আমরা সারাদিন পড়াশোনা করার পর, স্কুলে 6-7 ঘন্টা পড়াশোনা কর, 2 ঘন্টা আমি মাঠে গেলাম, এসে ঘুমোলাম, আবার রাত্রে পড়াশোনা করলাম। দ্যাট ইজ এ গুড ওয়ে অফ ওয়ার্ক লাইফ ব্যালেন্স ডিউরিং আওয়ার স্কুল টাইমস। দ্য সেম থিং উই ল্যাক আফটার উই ফিনিশ আওয়ার গ্র্যাজুয়েশন। কারণ আমরা মানে লেজি হয়ে যাই অ্যান্ড উই somewhere we get lost कि আমার তো খালি পড়তেই হবে। দ্যাট ইজ নট পসিবল। ইয়োর ব্রেন ইজ নট এ প্রেশার কুকার। আমি আবার বলছি, ইয়োর ব্রেন ইজ নট এ প্রেশার কুকার, ঠিক আছে। তোমার ব্রেন তখনই ঠান্ডা থাকবে, সুস্থ থাকবে, যখন তুমি সব রকম অ্যাক্টিভিটি করছো। আমি এটা বলবো না, ইউ শুড নট বি ইন্ডালজিং ইন নন প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস, কিন্তু তুমি কোয়ালিটি টাইম উইথ ইয়োর ফ্রেন্ড সার্কেল, ডিসকাসিং সামথিং, গোয়িং আউট ইন দুর্গা পূজা অ্যান্ড অল দোজ থিংস। সামটাইমস ইফ ইউ হ্যাভ এন হবি, তুমি গান শিখছো বা কিছু গিটার বাজাচ্ছো, অল দোজ থিংস ইউ নিড টু ডু। ইভেন ইউটিউব ইজ অলসো লাইক ফর মি, ইউটিউব ইজ অলসো এ ফর্ম অফ যেটাকে তুমি বলবে এক্সপ্রেসিং মাইসেলফ। ইট গিভস মি দ্য ফ্রিডম অফ এক্সপ্রেসিং মাইসেলফ টু অল অফ ইউ, যেটা তোমরা শুনো এবং তোমরা আমাকে ওটার উপর ফিডব্যাক দাও। কেউ ভালো ফিডব্যাক দাও, কেউ খারাপ ফিডব্যাক দাও, বাট দিস ইজ অলসো এ সর্ট অফ এক্সপ্রেসিং মাইসেলফ, যার থেকে আমি বেটার মানে নিজেকে ফিল করি একটা পয়েন্টের পর। সো ইনসিকিউরিটিটাকে সেভাবে তোমরা ট্যাকেল করো। তো দিস ওয়াজ অ্যাবাউট ইনসিকিউরিটি। নাও ইফ ইউ কাম টু নেক্সট, সেকেন্ড পয়েন্টটা হলো, এবং এটি আমাকে একটি ছেলে বলেছে যে হু ওয়াজ দেয়ার ইন সেন্ট্রাল সার্ভিসেস অ্যান্ড নাও হি হ্যাজ গট এ স্টেট গভর্নমেন্ট জব। তো আমাকে বলছে, স্যার এই যে শিফটিং ফ্রম সেন্ট্রাল সার্ভিস টু স্টেট সার্ভিস, বা এখন যে আমি ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে কাজ করব, সেটার মধ্যে প্লাস মাইনাসেস ইন্টু ডিভাইড কীভাবে হবে, হাউ উইল আই প্ল্যান, হাউ উইল আই এক্সিকিউট থিংস অ্যান্ড হোয়াট শুড বি মাই ডুজ অ্যান্ড ডোন্টস। আমি তোমাদের সবাইকে ওর লেন্সে কোয়েশ্চেনটা উত্তর দিই। প্রথমত, ইফ ইউ আর ওয়ার্কিং সামওয়্যার, দ্যাট মিনস ইউ আর ডুইং অ্যান অ্যাসাইনমেন্ট, এবং এই অ্যাসাইনমেন্টটা ইট ক্যান বি লাইক ইফ ইউ আর লাইক সে ইফ ইউ আর এ স্টুডেন্ট, ইউর অ্যাসাইনমেন্ট ইজ টু স্টাডি, ঠিক আছে। ইফ ইউ আর এ ওয়ার্কিং প্রফেশনাল নাও, ইউর অ্যাসাইনমেন্ট ইজ টু ওয়ার্ক, ঠিক আছে। তো জিনিসগুলিকে যত আমরা সিম্পলিফাই করব, দ্য সেকেন্ড কিওয়ার্ড ইজ সিম্পলিফাই, ঠিক আছে।
সিম্পলিফিকেশন কথার অর্থটা কি, যে আমার সামনে অনেক বড় বড় চ্যালেঞ্জেস হতে পারে। লেটস সে আই এম এ ত্রিপুরা সিভিল সার্ভিসেস অফিসার টুমোরো, অ্যান্ড আমার ব্লকের নানা রকমের চ্যালেঞ্জ হতে পারে। সো আই নিড টু সিম্পলিফাই ইন দ্য সেন্স হলো কোন চ্যালেঞ্জের জন্য আমরা কোন অথরিটির সাথে কথা বলতে হবে, কিভাবে আমার জিনিসটাকে খুলে বলতে হবে, এক্সপ্রেসিং মাইসেলফ। প্রফেশনারি পিরিয়ডেতেও সিনিয়ররা আছে, ওরা তো হেল্প করবে তোমাকে ডেফিনেটলি টু ফিগার আউট হাউ টু ডিল উইথ দ্য থিংস। এবং এরকম সিচুয়েশনও আসবে কিছু কিছু সময় যখন তোমার নিজে ওটাকে হ্যান্ডেল করতে হবে। ইউ মাইট নট বি গেটিং দ্য হেল্প অফ দ্য সিনিয়র্স অন দ্য ইমিডিয়েট বেসিস। সো সিম্পলিফাই, টক অ্যান্ড পেসিফাই। আজকে যদি ফর এক্সাম্পল আজকে যদি কোনো একটা সাব ডিভিশনের মধ্যে আনরেস্ট চলছে এবং তোমার সাথে কেউ নাই, কোনো সিনিয়র নেই, ইউ অনলি হ্যাভ 3-4 অফিসার্স, হোয়াট উইল ইউ ডু? উইল ইউ এসকেপ ইউর ডিউটি অ্যান্ড রান অ্যাওয়ে? নো, ইউ হ্যাভ টু গো দেয়ার, ইউ নিড টু পেসিফাই কে আপনি আমাকে একটু সময় দিন, আমরা একটু কথাবার্তা বলি। বলার পর উই উইল কাম টু এ ডিসকাশন। কল দেম আফটার 24 hours, 48 hours. In this world, everything can be solved with the help of dialogue, delivery, and with the help of right kind of approach and attitude. অনেক ক্যান্ডিডেটকে আমি দেখেছি, দে আর ভেরি মাচ অ্যারোগেন্ট। ঠিক আছে, চাকরি পাওয়াটা খুবই ভালো জিনিস, অ্যান্ড ইয়োর হার্ডওয়ার্ক, নো ওয়ান ইজ ডিনাইং ইট, বাট ইফ ইয়োর অ্যাটিটিউড ইজ নট কারেক্ট, ঠিক আছে না, অ্যান্ড ইফ ইউ ট্রাই টু কোয়েশ্চেন এভরিবডি, দেখো সবাই তো আর তোমার মতো ব্রিলিয়ান্ট নাই হতে পারে, বা সবাই তোমার মতো আপব্রিঙ্গিং নাই হতে পারে, ঠিক আছে, সবাই সমান নাই হতে পারে। এবং সবাই যদি সমান হয়ে যেত তাহলে আমাদের দেশে এখনও মানে ইটস স্টিল নট বি এ ডেভেলপিং নেশন, না, এটা ডেভেলপ নেশন হয়ে যেত আজকে থেকে 10 বছর আগেই। সো প্র্যাকটিক্যালি আমি যদি দেখি, অনেক সমস্যা আছে আমাদের কান্ট্রিতে, প্রত্যেকটা কমিউনিটিতেই অনেক সমস্যা আছে, ইন্ডিভিজুয়াল এবিলিটিতে অনেক সমস্যা আছে, কারণ আপব্রিঙ্গিং সেভাবে অনেকের সম্ভব হয় না। তো আমি যদি এইসব জিনিস নিয়ে যদি কম্প্যাশনেট না থাকি তাহলে কিভাবে আমি এগোবো? সিমিলারলি ওয়েন ইট কামস টু ইয়োর স্টাডিজ অর ট্যাকলিং এনি রিলেশনশিপ অর এনিথিং, আমি বলবো যে কোনো একটি সিচুয়েশনে সিম্পলিফাই দ্য ইস্যু। ঠিক আছে, আগে তুমি বোঝো হোয়াট আর দ্য অপশনস ইউ হ্যাভ ইন ফ্রন্ট অফ ইউ, ট্রাই টু পেসিফাই। ঠিক আছে, যদি ধরো কোনো একটা হিটেড আপ আর্গুমেন্ট হচ্ছে তোমার বাড়িতে, instead of crying and shouting at your parents or anybody, তোমার যেটা করা দরকার সেটা হলো লিসেন টু দেম। ঠিক আছে, বাবা মার কাছে যদি শোনো দুটো লাইন, ইউ উইল নট বি স্মলার বিকজ দে আর দ্য ওয়ান হু হ্যাজ গিভেন বার্থ টু ইউ, না, ওরা না থাকলে তুমি কিন্তু থাকলে না হলে, দ্য অপোজিট থিং ইজ নট পসিবল। ঠিক আছে না, তো লিসেন টু দেম, টেক ইউর টাইম, ইউ উইল অলওয়েজ গেট ওয়ান পার্টিকুলার স্পেস যেখানে তুমি তোমাকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারবে। দে উইল অলসো উইল ওয়ান্ট টু হিয়ার ইট ফ্রম ইউ, যদি তুমি লজিক্যাল হয়ে থাকো, তাই না? তো দিস ইজ হাউ ইউ অল শুড অ্যাপ্রোচ এনি সিচুয়েশন, বি ইট ইন দ্য ওয়ার্ক, বি ইট ইন পার্সোনাল লাইফ। সিম্পলিফাই থিংস, ট্রাই টু try to take time to get into a decision. ঠিক আছে, অনেকে ডিসিশন খুব তাড়াতাড়ি নিয়ে নেয়, ডিসিশন তাড়াতাড়ি নেওয়াটার থেকে বড় বোকামি কিছু নেই। যদি এরকম সিচুয়েশন আসে যে তোমার এক্ষুনি ডিসিশন নিতে হবে অন দ্য স্পট, তাহলে তো কিছু করার নেই। কিন্তু যেখানে ডিসিশন আছে, যেখানে তুমি একটু ডিলে করে ডিসিশন রাইটফুলি দিতে পারো, তা আমার মতে কিন্তু সেটা করাটাই দরকার এবং তোমাদের সেটা করাটাই উচিত। তো এটা হলো পয়েন্ট নাম্বার 2। আচ্ছা, 3 নম্বর ইস্যুটা হলো, স্যার আমি ইংলিশে খারাপ, স্যার আমার অঙ্কে ইমপ্রুভ করতে হবে, স্যার আমার লজিক্যাল রিজনিংয়ের পার্টটাতে এত প্র্যাকটিস নাই, স্যার আমি কথাবার্তা বলতে, ইন্টারভিউতে কথাবার্তা বলতে স্যার ভয় পাই। এই যে কমন যে তোমাদের যে ফ্লো ইন দ্য লিস্ট, মানে যেটাকে আছে না, মানে একটা চেকলিস্ট যদি আমি দিয়ে দিই, এখানে 10-12টা কমন তোমাদের কোয়ারি থাকে, দ্যাট these particular queries are common to most of your candidates. মানে কারোর না কারোর একটা না দুটো এরিয়া থাকে যেটা উইকনেস। আফটার অল ইউ আর নট এ রোবট, ইউ আর এ হিউম্যান বিং, না? তো সেটা একটা ব্যাপার, বুঝলে? তো হোয়াট ইউ নিড টু ডু right now is, so what you need to do in this type of situation is that, দেখো তুমি কিন্তু তোমার প্রশ্নের উত্তর তুমি জানো যে তুমি হয়তো পার্টিকুলারলি অঙ্কের
সেগমেন্টটাতে তুমি উইক, এবং তোমার প্রিকনসিভ নোশন এটা থাকে যে যেহেতু তুমি আর্টসের স্টুডেন্ট তুমি সায়েন্সের স্টুডেন্টের মতো অঙ্ক করতেই পারবে না, বা যেহেতু তুমি 10th এবং 12th অঙ্কে খুব ভালো মার্কস পাওনি, ইউ টেক ইট ফর গ্রান্টেড দ্যাট ইট উইল হ্যাপেন যে তুমি এখনও ভালোভাবে মার্কস পাবে না। দিস ইজ এ ভেরি রং নোশন। আমাদের ব্রেনের একটা ম্যাচিউরিটি হয়। আমি যখন 10th আর 12th থাকতাম হয়তো আমি অঙ্কে ইন্টারেস্ট পেতাম না, কিন্তু এখন যখন আমার একটা জবের জন্য অঙ্কটার জন্য প্রিপারেশন করতে হবে, দ্যাট মিনস ইটস এ লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন ফর মি, রাইট? তো ওখানে তো আমি যদি নিজেকে ইমপ্রুভ না করি, ঠিক আছে, ইমপ্রুভ বাই প্র্যাকটিসিং, ইউ ডোন্ট নিড টু ডু এনি রকেট সায়েন্স। সব কিছু আজকে ইন্টারনেটের থ্রুতে তোমার হাতের সামনে একদম তুলে ধরে দিচ্ছে ওরা, ঠিক আছে? ওয়ান ইউ নিড টু ডু ইজ দ্যাট ইউ নিড টু প্র্যাকটিস অ্যান্ড ইউ নিড টু প্র্যাকটিস হার্ড, ঠিক আছে? তো এভাবে তোমার জিনিসটা নিয়ে এগোতে হবে। তো দিস ইজ হাউ ইউ শুড লুক ইনটু ইট। যখনই কোনো উইকনেস আসবে, when it is a weakness, your first aim is to convert it into your strength. এটা আমি শুধু এক্সাম প্রিপারেশনের জন্য বলছি না, অবভিয়াসলি ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন লাইফ অলসো। ধরো তুমি কোনো একটা জায়গাতে কোনোখানে স্টাক হয়ে আছো, ইফ ইউ আর নট ট্রাইং টু ফাইন্ড আউট সলিউশনস, দেন হাউ উইল ইউ বি এবল টু ওভারকাম ইয়োর সেলফ ফ্রম দ্য সিচুয়েশন? তো আমার থার্ড পয়েন্টটা হলো ক্ল্যারিটি অফ মাইন্ড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো আমি প্রথম ইনসিকিউরিটি নিয়ে কথা বললাম, সেকেন্ড সিম্পলিফাই করার কথা বললাম, তৃতীয়ত আমি ক্ল্যারিটি নিয়ে কথাবার্তা বললাম যে আমার আজকে এই জিনিসটাতে আমি উইক আছি, আমার নেক্সট 6 মান্থসের মধ্যে এটাকে আমার স্ট্রেংথের মধ্যে কনভার্ট করতে হবে। এবং ইট ইজ অ্যাবসলিউটলি ফাইন, দ্য কোট, ইট ইজ দ্য হার্ডেস্ট ট্রুথ, যেটাকে বলা হয় যে ইফ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য দুর্গা পূজা ওয়েল।